সভা শেষ করিনি এখনো। আমরা কিন্তু প্রয়াগরাজ থেকে চলে এসেছি, এখন কোথায় বেনারস। যারা প্রয়াগরাজ আসবে তারা বেনারসও দেখতে পারো। বেনারসে থাকবে কোথায়, কত রুম ফেয়ার আর কী কী সাইট দেখবে, কোথায় কোথায় যাবে, বিশ্বনাথ দর্শন আমি করাবো। তা কন্টিনিউ দেখো। আমরা যে ট্রেনে আসলাম সেই ট্রেনটা হলো 04113। এটা হলো অযোধ্যা স্পেশাল, এটা হলো এই মহাকুম্ভ স্পেশাল ট্রেন। তা আমরা এখানে নামলাম। তা এখন ঘড়িতে বাজে হলো 11:53। আমরা এবার দেখি কি পাওয়া যায়, নিয়ারেস্ট হোটেল বা নিয়ারেস্ট কি আছে সেটা দেখি। আর রাতের খাবারে জোগাড় করতে হবে। বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকে, আশা করি এই বেনারস ট্যুরটাও তোমাদেরকে খুব ভালো লাগবে। কন্টিনিউ দেখতে থাকে। বন্ধুরা আমরা চলে এসেছি বেনারসে, আর স্টেশনের ভিতরটা আর তোমরা কি করে বেরাবে তোমরা দেখে নাও। এইভাবে বেরাবে, এই ওভারব্রিজ দিয়ে বেরালেই তোমরা বাইরে যেতে পারবে। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু বেনারসে এসেছি কাশী বিশ্বনাথ দর্শন করতে। এটি হলো ভারতের একটা অন্যতম মন্দির। এই মন্দিরটি মূলত গঙ্গা তীরের পাড়েই অবস্থিত। এই মন্দিরটি একটা হিন্দু ধর্মের একটা মূল পীঠস্থান। যারা কাশী বিশ্বনাথ যায় তারা মূলত সবই দর্শন করতে পারে। তা এই বিশ্বনাথের 12টা মানে মন্দিরের মধ্যে উল্লেখযোগ্য মন্দিরের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মন্দির হলো এই কাশী বিশ্বনাথ। তা বন্ধুরা আমরা স্টেশন থেকে বেরিয়েই দেখতেই পাচ্ছ এই মানুষের সমাহার, আর এত মানুষ যে এই কুম্ভ থেকে এই বেনারস চলে এসছে। তা আমরা এখানে এসে আগে বাইরে বেরালাম, বাইরে বেরিয়ে একটু চা খেলাম। চা খেয়ে আমরা এখান থেকে অটো ধরবো। তা অটো যে বিভিন্ন রেট আছে, বা এই রাতে হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে মোটামুটি 11:30 12টার কাছাকাছি। তা বন্ধুরা এই আমরা অটো পেয়ে গেলাম। অটো ভাড়া পড়লো 40 টাকা করে। তোমরা একটু বার্গেনিং করে নিও, এখন পিক আপ টাইম বলে একটু দাম বেশি নিচ্ছে। যাই হোক বন্ধুরা, এই যেতে যেতে বেনারসে রাতের বেনারস আর এখানকার রাস্তাঘাট বা তোমাদের দেখাতে পাচ্ছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা তো সবাইকে জানাই গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে ডে 2 আর আমরা এখন আছি বেনারসে। তা বন্ধুরা কালকে রাতে তো এসছি অনেক রাতে, তা দেখতেই পেলে ট্রেন থেকে নেমে আমরা ওখান থেকে অটো ধরলাম। অটো ধরে এখানে এসে হোটেল খুঁজেছি। যাই হোক বন্ধুরা, যার শুরু ভালো তার শেষও ভালো। যাই বন্ধুরা হোটেলটাও ভালো পেয়েছি, একটা হোমস্টে, একটা বাড়ির মধ্যেই খুব। তা আমি এদের এই রুম ট্যুরটা বা এদের যে পুরো মানে এখানকার যে মানে অ্যারেঞ্জমেন্ট বা এরা কত ভাড়া নিচ্ছে বা এদের সিস্টেম কি আছে সব তোমাদের জানাবো। তা তোমরা এই যদি বেনারসে এসে এখানে একদিনের জন্য এসে এখানকার এই রুম ভাড়া নিয়ে তোমরা এই সাইট লোকেশন যেগুলো কাশী বিশ্বনাথ, কাল ভৈরব, আরো মানে মণিকর্ণিকা ঘাট, তা সবই দেখবো, আমরাও দেখবো আর তোমাদেরকেও দেখাবো। আর তোমরাও এসে তোমরাও দেখো। আর তোমাদের এখানকার ফোন নাম্বার, যে এই হোটেলের যে আমরা উঠেছি হোমস্টেতে, তো এখানকার হোটেলের ফোন নাম্বার, অ্যাড্রেস সব তোমাদের দেওয়া থাকবে আর আমাদের ভিডিওতেই দেওয়া থাকবে। তা বন্ধুরা আজকে এই সকাল থেকে শুরু করছি ব্লগটা, তোমাদেরকে সম্পূর্ণ তথ্য দেবো। বেনারসে এসে তোমরা থাকবে কোথায় সেটা তোমার দেখালাম, আর রুম ট্যুরটা দেখিয়ে দেবো, আর এরপরে আমরা কি কি করবো আর কোথায় কোথায় যাচ্ছি সম্পূর্ণ দেখাবো। তা তোমরা আমাদের সঙ্গেই আছো। আর হর হর মহাদেব, আমরা কোথায় আছি? মহাদেবের স্থানে, বিশ্বনাথ আর কাশীর এই মানে আমরা যেখানে কালকে মহাকুম্ভেতে মানে চান করেছি, চান করে আর চলে এসেছি বেনারসে এখানে বাবার কাছে দর্শন নেওয়ার জন্য। তা বন্ধুরা তোমরা সঙ্গে থেকো, আমার সঙ্গে আছো, তা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা কালকে রাতে তো অনেক রাতে এসেছি, তা তোমাদের আর হোটেলটা দেখাতে পাইনি। তা তোমরা দেখো আমরা গদুলিয়া চকে নেমে ওখানে একটু ঘুরে ফিরে এই হোটেলগুলো মানে এই হোটেলটা বা এই হোমস্টেটা আমরা ব্যবস্থা করেছি। তা তোমরা দেখো তোমাদের কেমন লাগবে বা আমার রুচি বা তোমাদের রুচি মিলবে কিনা যাই না। যাই হোক এটা 1000 টাকার মধ্যে পেয়েছি বলে কমই পেয়েছি। তা তোমরা কন্টিনিউ দেখো, দেখতেই পাচ্ছেন। তা এই হলো রুম, আর এখানে একটা ওরা ওয়ার্ড্রপ দিয়েছে। তা ওয়ার্ড্রপটাও খুব সুন্দর, এখানে জিনিসপত্র রাখা যাবে। আর সত্যি বন্ধুরা খুব মানে সুন্দরই রুমটা। তা আমাদের এই যে রুমটা আমরা নিয়েছি, তা এখানে এসি থেকে শুরু করে সব এমনিটি আছে, কেটলি রাখা আছে। তোমরা যদি মনে করো যে বাড়ি থেকে চা পাতা নিয়ে এসে বা চা করে খেতে পারো, গরম জলের ব্যবস্থা আছে। আর বন্ধুরা দেখাই হলো এই হলো টয়লেটটা। তো টয়লেটটা খুব অ্যামিনিটি আছে, দেখতেই পাচ্ছেন ওয়েস্টার্ন টয়লেট।
আর সঙ্গে আছে একটা বেসিন, খুব সুন্দর। আর গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা আছে, গিজার লাগানো আছে। তা মোটামুটি ওভারঅল আমার এই মানে এখানে এসে এই রুমটা নিয়ে আমার লাভই হয়েছে। তা মোটামুটি তোমাদের সবই দেখালাম। তা বন্ধুরা এই রুমটা যে তোমাদের দেখালাম, এই রুমটা বন্ধুরা মানে আমাদের জন্য কালকে রাতের জন্য পড়েছে 1000 টাকা। তা মোটামুটি 1000 টাকার মধ্যে অনেক কিছু ফেসিলিটিটা দিয়েছে। তা আমি এখানকার যে অনার, যে এখানকার যে হোমস্টেটার কি নাম তোমাদের সম্পূর্ণ জানাচ্ছি, তোমরা কন্টিনিউ দেখো। আশা করি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগবে। আর এরপরে বেরিয়ে পড়বো হলো কাশী বিশ্বনাথ দর্শন করতে, কালভৈরব, মণিকর্ণিকা ঘাট, আরও কি কি আছে সবই তোমাদের দেখাবো। তা বন্ধুরা তোমরা সঙ্গে থেকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবে। আর কেমন লাগছে সেটাও জানিও। আর আমাদের চ্যানেলের মেম্বার হয়ে গেলে একটা সাবস্ক্রাইব করে বেলটা অল করে পাশে থেকো। তা বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। চললাম বন্ধুরা, বেরাচ্ছি। আর ঘড়িতে বাজে এখন কটা বাজে? 10টা 8। তা বন্ধুরা এই আমার 10টা থেকে আবার জার্নি শুরু হলো। তা তোমরা থেকো আমার সঙ্গে, কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা আমরা তো এই বেনারসে এসে যেখানে হোমস্টেতে ছিলাম, সত্যি খুব ভালো লাগলো। তা দাদার ব্যবহারও খুব ভালো। भैया आपका ये होमस्टे का नाम क्या है भैया? अम्मा का घर। अम्मा का घर, सत्य अम्मा का घर है। अम्मा इसके पास साथ ही रहते हैं। ये आपका कोई होटल भाई कोई बाहर का ये है होमस्टे, मतलब पूरा घर में अंदर। अच्छा व्यवहार अच्छा है, सब अच्छा है। तो दादा आप लोग का कॉन्टैक्ट नंबर, आपका एड्रेस क्या है? मेरा एड्रेस है D54/58 जद्दू मंडी, लक्सा रोड, मंदिर से एकदम पास में है। और अम्मा का घर। आप फोन नंबर क्या है? मोबाइल नंबर है 9350737958। বন্ধুরা সব দেখেই নিলেন। এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে ফোন করে তোমরা হোম মানে বুক করে, তোমরা যদি মনে করো যে আগের থেকে বুক করে এখানে আসবে, চলে আসবে, কোনো অসুবিধা নেই। এটা সত্যি আম্মা ঘাট তোমাদের সত্যি মানে বাড়ির মতোই, খুব ভালো লাগলো। আর এখানকার এমনিটি তোমাদের সবই দেখালাম, গিজার থেকে শুরু করে এসি সবই আছে। আর এখানে আসলে তোমাদের অসুবিধা কিছু পড়বে না, দাদা পার্সোনালি सब गाइड कर देवे। और इस लोग के भाई ये लोकेशन पे जो टेम्पल वगैरह है, आप लोग का जो कोई गाइड करेगा, टोटो वगैरह आप सब कर दीजिएगा, सब कुछ अवेलेबल, सब अवेलेबल कर दीजिएगा। তা আমি বন্ধুরা তোমাদের সবই দেখিয়ে দিলাম। তোমরা বেনারসে এসে কোনো ভয় পেও না। আর আসলে তোমাদের মোটামুটি সবকিছু এখানে তোমরা ফেসিলিটি পেয়ে যাবে। তা বন্ধুরা আমরা এবার বেরাচ্ছি। আর তোমাদের এখানকার এই হোমস্টের ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আর এখানকার অ্যাড্রেস তোমাদের আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। ফোন নাম্বারটা দাদা নিজে মুখে বলে দিয়েছে, দেখে নিও। তো বন্ধুরা এখানেই রাখছি, এবার আমরা বেরালাম ঘুরতে। তা বন্ধুরা বেরিয়ে পড়লাম। প্রথমেই সকালের এক কাপ চা খেয়ে আজকে আমাদের দিনের এই জার্নি শুরু করলাম। তা বন্ধুরা আমরা প্রথমেই যাব হলো কালভৈরব। তা দেখতেই পাচ্ছেন যে মানুষের যে সমাহার, মানে এই সকালবেলা এই 10টা বাজে কত মানুষ। তা বন্ধুরা কালকে রাতেও যখন আমরা খাবার নিতে বেরিয়েছিলাম, সেটাও মানে এই ভিড়টাও দেখেছি, এই একই সেম ভিড় ছিল। আর বন্ধুরা এটা হলো লস্যির ছাঁচ। তা বন্ধুরা যারা বেনারসে এসছো তারা নিশ্চয়ই ট্রাই করবে। তা আমরা পরে খাবো, সকালবেলা তো ব্রেকফাস্ট করিনি। তা এই লস্যির ছাঁচ দেখে লোভী লাগছিল, কিন্তু পরে খাবো, তোমাদের দেখালাম, তোমরা ট্রাই করো। ঠিক আমরা এই গদুলিয়া চক থেকে বেরিয়ে যেই রাস্তাটা তোমার সোজা যাচ্ছে, আমরা ওইদিকে হাঁটা লাগিয়েছি। তা এখান থেকে তোমরা চাইলে টোটো, রিক্সা সবই পাবে, তোমরা নিয়ে নিও। আর বন্ধুরা এই গদুলিয়া চকের এই দুই দিকে প্রচুর হোটেল আছে, তোমাদের যে হোটেলটা ভালো লাগে তা তোমাদের এই হোটেলগুলো দেখাচ্ছি। তাই এই আশেপাশে প্রচুর হোটেল আছে। গদুলিয়া চড়াহা, তা এটা এদিকটা গেলে হলো কালভৈরব, আর পূজা গেলে হলো কাশী বিশ্বনাথ। তা আমরা আগে কালভৈরব দর্শন করবো, কেননা কালভৈরবে আগে কাশী আসলে কালভৈরব দর্শন করতে হবে, তারপর কাশী বিশ্বনাথ। তা বন্ধুরা আমরা যাচ্ছি, তোমরা চলো কন্টিনিউ দেখতে থাকো। তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত মানুষের সমাহার। তা বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন রাজ্য থেকে এখানে এসছে মানুষ এই কাশী বিশ্বনাথ দর্শন করতে। যাই বন্ধুরা এই কাশী বিশ্বনাথের যে মেন হলো কাশী হলো একটা উল্লেখযোগ্য একটা স্থান। তা এই রাস্তা যেতে যেতে এখানে এক বাবা, যে বুলেট বাবা, দেখতেই পাচ্ছি বুলেট চালাচ্ছে বাবা, সত্যি এক নাগা সাধু। তা এখানকার যে এই যেতে
যেতে যেতে এই টোলটা মানে যে এই প্রদর্শনীটা বেরিয়েছে সেটা একটা কোনো আঁকড়া। তো সত্যি এখানকার গুরুদেব বা এখানকার যে আরো যে দেখলাম যে আরো গুরুদেবরা আছে সত্যি খুব ভালো, আর শিবের রূপ ধারণ করে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করে আর মানুষকে প্রসাদ বিতরণ করে সত্যি খুব ভালো লাগছে। তা ব্যান্ড বাজা আরো ওদের আনুষঙ্গিক অনেক কিছু নিয়ে ওদের শিষ্য আর সাধারণ মানুষকে নিয়ে এই র্যালিটা করছে, সত্যি খুব ভালো লাগছে। তা আমরা কুম্ভে গেছি, কুম্ভেও দেখেছি, কিন্তু এরকম র্যালি কুম্ভেতে দেখিনি। এখানে এসে আমার সৌভাগ্য হলো এই র্যালি দেখা আর এই গুরুদেবদের মানে স্বয়ং গুরুদেবদেরকে চোখে দেখা। তা বুঝতেই পারছেন এই যে কি রাস, তা এই এত গ্যাদারিং, এত লোকের মানে মানে কি বলবো, মানে চোখে না দেখলে আর ভাষায় প্রকাশ করতে পারবো না। তা ওই ঠিক ওই মানে ওই যেখানটা দাঁড়িয়েছিলাম ওখান থেকে কিছুটা গেলেই এই মন্দিরের গেট দেখতে পেলাম। কিন্তু বন্ধুরা এই মন্দিরের গেট থেকে লাইন বিশাল, তা মোটামুটি 4-5 কিলোমিটার মানে আমরা যে হাঁটতে হয়েছে আর টাইমও অনেকটা লেগেছে। যা তোমরা যদি বেনারস যাও এই কাল ভৈরব তোমরা লাইন দিও। আর যেতে যেতে এই পানের স্টলটা যেটা বেনারসের সবচেয়ে মূল যে কাল ভৈরব দর্শন করতে এসেছি, এই দর্শন করতে গিয়ে এই এক ম্যাডামের দোকান দেখা হলো। এই বেনারসে এসে যে আমরা বেনারসি মানে মেন যে ঘাটি সেটা হলো এই বেনারসেই। दीदी आपका दुकान का नाम क्या है? दीदी का नाम रिया है और आपका दुकान का नाम माँ वैष्णव क्रिएशन। आपका दुकान का एड्रेस क्या है? 44/26 काल भैरव मंदिर, नियर काल भैरव। इसका क्या दाम है वाला? 1000 मतलब 1000 रुपया का एक तो साड़ी डिस्काउंट हो जाएगा, कम दाम में मिल जाएगा। तो आप लोग आइएगा यहाँ पर। বন্ধুরা বেনারসের পান আর এই বেনারসি শাড়ি এটা দিয়ে কি উল্লেখযোগ্য যেটা তোমাদের দেখালাম। তা তোমরা যদি বেনারসে আসো এখানে বেনারসি শাড়ি কিনতে পারো। এই দোকানটা তোমার দেখালাম এক দিদির দোকান। আর দেখতে পাচ্ছেন কাল ভৈরবের ভিড় আর সংকীর্ণ গলি। এবার আমরা মন্দিরে প্রবেশ করব। তা মোটামুটি 3-4 ঘন্টা তো লাইনে দাঁড়িয়েছি। যাই বন্ধুরা এই কাল ভৈরবের মন্দির এত মানে জমজমাট বা এত মানে সংখ্যক বন্ধুরা আর মূল মন্দির করলাম। তা দেখতেই পাচ্ছেন আমার গলায় কাল ভৈরবের আশীর্বাদও পেলাম। তা তোমাদেরকে যতটা পারলাম দেখাতে পারলাম। এবার কোথায় যাচ্ছি? এবার যাবো হলো বিশ্বনাথ, কাশী বিশ্বনাথ। তা বন্ধুরা যতটা পারবো তোমাদেরকে দেখাবো, তোমরা সঙ্গে থেকো আর সাপোর্ট করো। আর যা নতুন দেখছো একটা সাবস্ক্রাইব করো, আর কেমন হচ্ছে ভিডিওটা সেটাও জানিও। তো বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। হর হর মহাদেব। এবার আমরা চললাম কোথায়? কাশী বিশ্বনাথ। তা লাইন দেখে বুঝতেই পাচ্ছেন কি পরিমাণ লাইন। তা আমি মনে করছি যে এটা কুম্ভেরই, মানে যারা কুম্ভ করছে তারা বিশ্বনাথও আসছে, বিশ্বনাথ দর্শন করে যাচ্ছে। তা আমরা এখন এই লাইনে দাঁড়িয়ে পড়লাম। কতক্ষণ লাগবে সেটাও জানি না, আর এখান থেকে কত কিলোমিটার সেটাও বলতে পারছি না। তোমরা কন্টিনিউ দেখো, আশা করি সব ডিটেল তোমার জানাতে পারবো। এই কাল ভৈরব থেকে বেরিয়ে আমরা কিন্তু লাঞ্চ করে নিয়েছিলাম, কেন বুঝতেই পারছেন যদি আমি লাঞ্চটাও দেখাই অনেকটা মানে লেন্দি ভিডিও হয়ে যাবে। তাই বন্ধুরা এই কাল ভৈরব থেকে কাশী বিশ্বনাথে যখন লাইন দিলাম তখন বাজে 4টে। তা এই লাইন যখন আমরা মন্দিরে প্রবেশ করলাম রাত তখন 12:30। তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে ভিড়, এই যে মানে মানুষের যে মানে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম যে মানুষ যে ঠাকুরকে কত ভালোবাসে সেটা বন্ধুরা এই কাশী বিশ্বনাথে এসে এখানকার মানুষদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে হর হর মহাদেব, যেটা মুখে না বললে আমার মানে এই যাত্রা সম্পূর্ণ হবে না। তা মানুষের এই মানে এই এত রাত্রে মানুষ যে ভগবানের প্রতি আস্থা বা ভরসা বা এই দর্শন দেখবে, তা কত মানুষ এই কাশী বিশ্বনাথে এসে এই বিশ্বনাথ দর্শন করবে। আর এটা হলো বন্ধুরা 4 নম্বর গেট। এই গেট দিয়ে তোমাদের প্রবেশ করাবে। আর এখন রাস আছে, মানে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, আমি তোমাদের ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারলাম না। তা মূলত এই সামনে যে মন্দিরটার যে গেটটা, এটা ওই গেটটা হলো 4 নম্বর গেট আর এটা হলো 1 নম্বর গেট। এইখান দিয়ে এমনি সময় প্রবেশ হয়। আর ভিতরে মানি ব্যাগ, মোবাইল রাখার সুব্যবস্থা আছে, জুতো রাখার সুব্যবস্থা আছে। কিন্তু বন্ধুরা এই রাসের সময় মানে এত ভিড়, তা এই অথরিটি মানে এই মন্দির অথরিটি কোনো দায়িত্ব নিচ্ছে না, বাইরেই তোমাদের নিজেদের দায়িত্বে লকার রাখতে হবে। তাই লকারে আমি আমার মোবাইল আর মানি ব্যাগ সব জমা রেখে গেলাম।
খুবই ভালো লাগলো বন্ধুরা। ভিতরের এই মন্দিরে প্রবেশ করে যে 15.5 মিটার যে সোনার যে আস্তরণ মানে গেটটা মানে চূড়াটা সত্যি খুব ভালো লাগলো। তা এই মন্দিরের যে এখন রিনোভেট করে এত সুন্দর করেছে যে তোমাদের ভাষায় প্রকাশ করতে হবে না। তোমরা আসো কাশী বিশ্বনাথ, আমরা দর্শন করো। আর এখান থেকে বেরিয়ে আমার বউ, তোমাদের তো কাল ভৈরব দেখালাম, তারপর দেখালাম কাশী বিশ্বনাথ। তা বন্ধুরা কাশী বিশ্বনাথের ভিতরে ভিডিও করতে যায় না, যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। এখন আমরা এসেছি হলো মণিকর্ণিকা, যেটা হলো প্রসিদ্ধ ঘাট, যেখানে সবসময় চিতা জ্বলে, সেটাই যাচ্ছি। তোমরা আমার সঙ্গে আছো, থাকো, দেখতে থাকো। তা বন্ধুরা এই কথা বলতে বলতে যাই হোক, আমার বউ কিন্তু একটা পান, এই বেনারসের পান মানে স্পেশাল পান মুখে দিল, সত্যি খুব ভালো পান। তা মানে 50 টাকা নিল, খুবই ভালো পান। তোমাদেরকে বলবো তোমরা এসো, এই বেনারসে এসে পানটা ট্রাই করো, বেনারসি পান যেটা আমরা কলকাতায় খেয়ে থাকি। তা তোমরাও চলে এসে এখানে বেনারস থেকে এসে একটা পান, শাহী পান খেও। যাই হোক বন্ধুরা, এবার আমরা মণিকর্ণিকা ঘাটের দিকে ঢুকলাম। তা দেখতেই পাচ্ছেন এই রাতের এই ভিড়, যে কত মানুষ এই মণিকর্ণিকা ঘাটের দিকে মানে দর্শন করতে যাচ্ছে। তা তোমরা এখানে না আসলে, না দেখলে বুঝতে পারবে না। তা বন্ধুরা, হিন্দু ধর্মের মতে এই ঘাটে দেবী সতীর কানের দুল পড়েছিল, তাই জন্য এই ঘাটটার নাম মানে মণিকর্ণিকা। সংস্কৃত ভাষায় কানের দুলকে মণিকর্ণিকা বলা হয়। কিন্তু বন্ধুরা, এই ঘাটে মৃতদেহ দাহ করলে মৃতের আত্মা মোক্ষম অর্জন করে, মানে পুনর্জন্ম আর হয় না। যাই হোক বন্ধুরা, এই ঘাটে চির জ্বলন্ত চিতা জ্বলে, মানে সবসময় অনবরত চিতা জ্বলছে। আর এই ঘাটে হিন্দু মানে সম্পর্কেও রেকর্ড রাখা হয়, মানে যারা হিন্দু ধর্ম মানে তাদের মানে রেকর্ড রাখা হয়। এই ঘাটে সতীর পিঠের একটি পিঠ বলে মানে গণ্য আছে। তা বন্ধুরা, এই যেতে যেতে এখানকার যে দোকানগুলো বা এই মালা ফুল যে আরো দোকান আছে, বা যেতে যেতে এই যে আমাদের যে মানে এখানে প্রতিদিন যে এত পরিমাণ যে মৃতদেহ আসে বিভিন্ন এলাকা বা বিভিন্ন জায়গা থেকে, তা এখানে আসলে তোমরা বুঝতে পারবে এখানকার মানে বাতাবরণে যে একটা গন্ধ, যে মানে সেটা তোমরা একটু অনুভব করতে পারবে। তা আমি আস্তে আস্তে এটা অনুভব করছি, তা খুব ভালোই লাগছে। আর দেখতেই পাচ্ছেন এটা হলো মানে মোয়া যে পোড়ানো হয় সেই কাঠের ব্যবস্থা আছে। তা আস্তে আস্তে আমরা মণিকর্ণিকা ঘাটের দিকে প্রবেশ করছি। এটা মানে এই মণিকর্ণিকা ঘাট যে মানে তোমরা যদি চাও বা ওখানে নৌকা করে বাইরে দিয়ে নৌকা করেও ঘুরতে পারো। নৌকা ভাড়া করলে একটা সুবিধা কি, তোমরা এই নৌকা করে তোমরা আরো যে ঘাটগুলো, অশ্চিনে ঘাট, নমঘাট, তা তোমরা সবগুলো দেখতে পারবে। তা আমি এই জাস্ট টাইম কম বলে আমরা কাল ভৈরব আর কাশী বিশ্বনাথ দর্শন করে এই মণিকর্ণিকা আসলাম। এই মণিকর্ণিকা ঘাটটা মানে আমার খুব দেখা ইচ্ছে ছিল, আর তোমাদেরকেও দেখাবো বলেই আমি এসছি। তা এই এসেই গেছি। তা দেখতে পাচ্ছ এখানে কত কাঠ মানে স্তরে স্তরে সাজানো, যারা মানে মৃতদেহ আসবে তাদের দাহ করা হবে। আর বন্ধুরা, এবার যেতে যেতে দূর থেকে দেখতে পাচ্ছি বন্ধুরা একটা চিতা জ্বলছে। সত্যি বন্ধুরা মানে দেখে মানে অবিশ্বাস্যকর, আর নিজের চোখে দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি, আমার খুব ভালো লাগছে। তা দেখতেই পাচ্ছেন যে এই চিতা জ্বলছে। এই চিতার যে আগুন, যে মানে কি বলবো, মানে বলতে পারে এটা একটা পবিত্র স্থান। মানে বলে না যে শ্মশান একটা ভয়ের জায়গা, কিচ্ছু না বন্ধুরা, সত্যি পবিত্র স্থান। যে বলে না যে মানে এখানে যে আসলে যে মানুষ মানে পোড়ালে তার মোক্ষম লাভ হয়, তার আত্মা শান্তি লাভ হয়, বা সে আর পুনর্জন্ম হয় না, যে মানে স্বর্গ লাভ করে। যাই হোক বন্ধুরা, যে কথাই আছে, যে প্রবাদই আছে, তা আমি এখানে এসে এই মৃতদেহগুলো যখন পুড়ছে সেগুলো দেখে, এখানে অস্থিগুলো যে বিসর্জন দিচ্ছে তাও দেখলাম, খুবই ভালো লাগছে। তা তোমাদেরকে বলি তোমরা আসো, তোমরাও দর্শন করো, তোমাদেরও ভালো লাগবে। भाई हमारा है बरवा जरा हाँ देखिए खड़ा है यार। তা বন্ধুরা, তোমাদের এই মানে দেখাতেই পাচ্ছি চিতা যে সবসময় জ্বলছে, সেটাও তোমাদের দেখালাম। তা বন্ধুরা, আমরা যে রাস্তা দিয়ে আসলাম, আস্তে আস্তে আমরা নানা কোনো 8টা থেকে 9টা মানে মৃতদেহ দেখলাম এখানে আসছে।
এই পড়াবার জন্য, সেটাও অনুভব করলাম। আর সত্যি বন্ধুরা মানে এই যে মানে লৌকিকতায় অনেক কিছু কথা আছে, মণিকর্ণিকা ঘাট এই ওই কিন্তু বন্ধুরা আমি এখানে যা ফিলিংস করলাম বা যা অনুভব করছি সত্যি খুব একটা আলাদা ভাইব দিচ্ছে, খুবই ভালো লাগছে। কোনো মানে বাজে কিছু চিন্তা বা বাজে কিছু কোনো কিছুই আসছে না। তো এত মানুষের সমাহার, এত মানুষ এসছে, তা এখানে এই মানে এই চিতা দেখে বা এই গঙ্গা পাড়ে দর্শন করে আমার নিজেরও খুব ভালো লাগলো আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা ঠিক বন্ধুরা এই চিতা জ্বলছে, তার পাশেই রয়েছে একটা মন্দির। তা মন্দিরটা অনেক নিচের দিকে, এখানেও মানে ভৈরব যে বাবা শিবলিঙ্গেরই পুজো হয়। তা বন্ধুরা এই চত্বরটা এখানে অনেক তুমি মানে অনেক সাধক দেখতে পারবে যারা এখানে ধ্যান করছে, নানা রকম তাদের যে তান্ত্রিক যে বিদ্যা যেটা এরা নানা রকম ভাবে মানে করছে। তা তোমরা একটু এখানে দাঁড়ালে এখানকার যে ভাইব মিলে বা এখানকার যে পরিবেশ দেখলে বন্ধুরা ভালো লাগে। হলো মণিকর্ণিকা ঘাট। তা আমি তোমাদের পুরোটা দেখাতে পারছি, তোমরা দেখো। এই রাতের এই একটা আমরা যে আজকে এসেছি সেটা হলো মঙ্গলবার রাত। সত্যি এই মণিকর্ণিকার ঘাট অনেক শুনেছি, অনেক ইউটিউবে ভিডিও দেখেছি, আজকে নিজের চোখে দেখলাম, সত্যি খুব মানে ভালো লাগলো। এই হিন্দু ধর্মের, সনাতন ধর্মের এই ঘাটের মাহাত্ম্য অনেক। তা যারা তোমরা জানো অবশ্যই ভালো, আমার থেকে ভালো জানবে। তা তোমরা এই ঘাটের সম্বন্ধে আর এখানে এই যে চিতা সবসময় জলে, তারও একটা অনেক মানে মাহাত্ম্য আছে। তা এসে আমাদের এখানে এই ভিডিও করে আমি নিজেও দেখলাম আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। তা বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আগামীকাল আরও ভালো ভালো ভিডিও তোমাদের দেখাবো। আর আমার সঙ্গে তোমরাও এই মণিকর্ণিকার ঘাটের এনজয় নাও। আর তোমরাও যদি এসো সাবধানে এসো, অসুবিধা কিছু নেই। অনেক কথা শুনেছি কিন্তু কোনো কিছুই না, অনেক লোক এসছে এই মণিকর্ণিকা ঘাটে আছে, এই যারা দাহ পোড়াচ্ছে তাদের দেখছে, খুবই ভালো লাগছে। তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তা বন্ধুরা এই যে মানে এত যে কাঠের স্তূপ, এই কাঠের স্তূপ কিন্তু মানে যারা মরা আসবে সেগুলোই মানে পড়ানোর জন্য। তা দেখতেই পাচ্ছেন এক বিদেশি বাবা, মানে যা দেখে মানে বুঝতে পারলাম যে বিদেশি বাবা, তার মানে সহধর্মিণী বলো বা তার মানে সহকর্মী যাই হোক, তারা দুজনে এক জায়গায় বসে মানে ধ্যান করছিল। তা দেখতে পেলাম আর তোমাদেরকে দেখাতে পারলাম। তা বন্ধুরা এবার আস্তে আস্তে গঙ্গা পাড়ের দিকে যাব। আর এখানকারও অনেক দোকানপাট আছে, তোমরা এখানে চাইলে চা আরো অনেক কিছু দোকান আছে, তোমরা খেতে পারো। আর সঙ্গে এখানকার পরিবেশের যে মজা, যে এই শ্মশানের যে একটা দৃশ্য যেটা তোমরা মানে আমার ভিডিওর মাধ্যমে দেখছো বা তোমরাও আসো, তোমরাও এখানে এনজয় করো, খুবই ভালো লাগবে। আর আমি রাতে এসেছি বলে তোমাদেরকে রাতের এই শ্মশানটা দেখাচ্ছি। যারা সকালে বা দুপুরে যখনই আসো এখানে এই ভিউটা বা এই যে পুরোনো দিনের যে মানে যে একটা আমার বাড়িগুলো যে পুরোনো দিনের বা এত সুন্দর নকশা করা, তা এখানকার যে পরিবেশটা ওভারঅল কিন্তু আমার খুবই ভালো লাগলো। মানে আমি যা ছবিতে দেখেছি বা আমার মনে যে চিন্তা ভাবনা সবই মিলে গেল। আর এখানকার যে মানে যেখানে যে পরিবেশ, যে গঙ্গা পাড়ের যে পরিবেশ, তার সামনে দেখতে পাচ্ছ নৌকা আছে। এই নৌকাগুলো নিয়ে তোমরা বোট সাবারি বা প্রতিটি ঘাট দর্শন করতে পারো। তা সকালে আসলে এদের এখানে এই বোটগুলো পাওয়া যাবে, তোমরা একটু দাম দস্তি করে নিও। তা বন্ধুরা ঠিক মানে আমি কি বলবো, আস্তে আস্তে আমি যখন মানে প্রবেশ করছি গঙ্গা ঘাটের দিকে যাচ্ছি, তখন এই দৃশ্যগুলো দেখে মানে আমিও এই নানা রকম মানে এই বাংলা বইয়ের শুটিং যেগুলো হয়েছিল, কাশী বিশ্বনাথ বা এই মানে এই মণিকর্ণিকা ঘাটের যে শুটিংগুলো বা যা কিছু আমি দেখেছি সবই মানে মিলে যাচ্ছে। তা এখানেও এক বাবা মানে ধ্যান করছে। তা এবার আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আরেক মানে এক সাধুই এখানে ধ্যান করছে, সামনে মানে যজ্ঞ করছে। তা বন্ধুরা এবার দেখতে পাচ্ছি মানে নিচের দিকে নামছি, এখানেও একটা মন্দির আছে। তা বন্ধুরা আমার মাথায় ঠিক আসছে না এই মন্দিরটার নামটা কি। তা তোমরা যদি জানো এই মন্দিরটা ঠিক জলে বলে অর্ধেক সময় ডুবে থাকে, যেটা আমি শুনেছি মণিকর্ণিকায়। তা এখানেও দেখলাম শিবের মন্দির, তা সামনে শিবরাত্রি, তা এখানে পুজো যজ্ঞপাঠ চলছে। তা এখানকার লোকাল লোক আমাদের যেটা বললো সামনে শিবরাত্রি, এই শিবরাত্রির জন্য এখানে পুজো চলছে। তা এখানে অনেক মানে সাধু সন্ন্যাসী বা বড় বড় মানে সাধুরা এখানে এই পুজোতে যোগ দিয়েছে। তা ভিতরের এই অ্যাটমসফিয়ার বা এই পুজোটার যে তোমাদের সব ডিটেল দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তা এই যে মানে পুজোটা এই এত রাত্রে সারা রাত চলবে পুজোটা। তা এখানে প্রসাদেরও ব্যবস্থা আছে, যারা দেখছে বা এখানে মানে বসেছে পুজোর জন্য, যারা অংশগ্রহণ করেছে তারা থাকবে নিশ্চয়ই।
আর দেখতেই পাচ্ছেন এখানে মানে এই ভৈরব মানে শিবেরই মূর্তির পুজো হচ্ছে। তা এক অলৌকিক পরিবেশ, যেটা মানে এখানে এসে এরকম একটা পরিবেশ দেখে সত্যি আমার খুব ভালো লাগছে, আর তোমাদেরকেও দেখাতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে। তা বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর যারা নতুন দেখছো তারা একটা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও। আর তোমাদেরকে দেখাতে পেরে আমি নিজেকেও ধন্য মনে করছি, আর নিজেও এখানে এসে এই বেনারসের এই কাশী বিশ্বনাথ, কাল ভৈরব আর এই মণিকর্ণিকা ঘাট শ্মশান, এই তিনটে জিনিস দেখে আমার মোটামুটি কাশী দর্শন হয়ে গেছে। তা তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও দেখো। এই হলো ঘাট, এখান থেকে তোমরা মোটামুটি নৌকা বা যেটা করে সবাই পেয়ে যাবে। বেনারসের শাড়ি কিনবো, সেটা কি বলবো, মানে বেনারসে এসে যে শাড়ির যে বাহার, আর এই দাদার দোকানে শাড়ির দাম কম। তা আমি পার্সোনাল তোমাদেরকে বলছি, আমি নিজে এখান থেকে 4টে শাড়ি কিনলাম, আর এই দাদাদের ব্যবহার আর খুবই ভালো। তা दादा তোমার आपका दुकान का नाम क्या है भैया? शर्मा साड़ी। दुकान का नाम है शर्मा साड़ी। आपका कॉन्टेक्ट नंबर ये इसी में दिया है, इसमें कॉन्टेक्ट नंबर दिया हुआ है। আমি আপনাদেরকে আমার ডেসক্রিপশনে दुकान का नाम फोन नंबर दिए देवो। और मेरा जो चैलेंज आएगा आप लोग के थोड़ा दाम कम लगेगा। दादा हाँ बोल रही है, इसका मतलब दादा कम নেবে। তোমরা আসবে এখানে দাম, এখানে শাড়ি কিনবে। এটা ঠিক মণিকর্ণিকা ঘাট আছে, ঘাটের সামনেই এই দোকানটা শর্মা শাড়ি। দাম রিজনেবল আছে। আমি আপনাকে এটুকুনি বলতে পারি যে বেনারসি শাড়ি লোয়েস্ট প্রাইস সবচেয়ে এখানেই পাবে। তা আমি মোটামুটি যেখানে আইডিয়া করলাম, আমি অনেক জায়গায় দোকান দেখলাম। আমরা যদি আসে দাম বেনারসে ঘুরতে, এই বেনারসে ঘুরে মণিকর্ণিকা ঘাটে এসে यहाँ पर आके এখানে এসে তোমরা শাড়ি কিনে নিয়ে যাও, দামটা রিজনেবল পাবে। কন্টিনিউ দেখতে থাকো। আর মণিকর্ণিকা ঘাট কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তা রাতেই এসেছি, রাতেই দেখালাম তোমাদেরকে। তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। এখন আমরা কোথায় যাব? এবার যাবো বন্ধুরা বাড়ি। আর না বন্ধুরা, এই দুদিন ধরে অনেক ঘুরলাম, মহাকুম্ভে চান করলাম, এই কাশী বিশ্বনাথে পুজো দিলাম, মহাকাল দর্শন করলাম, এবার বাড়ির দিকে যাব। তা বন্ধুরা আজকে এখানেই রাখলাম। আর এই মণিকর্ণিকা ঘাট আর ওভারঅল আমাদের এই সব কাশী বিশ্বনাথ আর সবগুলো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক জাগিয়ে তুলবে, আরও প্রেরণা দেবে, ভালো ভালো ভিডিও তোমার দেবো। তা বন্ধুরা এখানেই রাখলাম, গুড নাইট, তোমরা ভালো থেকো। চললাম বন্ধুরা, টাটা। নতুন ভিডিও নিয়ে নতুন জায়গায় আবার দেখা হবে। টাটা, বাই বাই, ভালো থেকো, শুভরাত্রি। আর খুব আনন্দ করো, যেটা মূল উদ্দেশ্য আমার জীবনে, খুব আনন্দ করো। তো বন্ধুরা টাটা।